আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। যে প্রাণী, যার প্রাণ আছে, তার মরতে হবে, কোনো সন্দেহ নাই। এই পৃথিবীতে আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করে এমন কোটি কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে আছে। তারা বলে স্রষ্টা বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই, গোটা পৃথিবী এমনিতেই সৃষ্টি হয়েছে। বলেন তো, এই রকম বলার লোক সমাজে আছে না? না, অনেক আছে। অনেকে ভয়ে বলে না, অনেকে সুযোগ পাইলে বইলা দেয়। এদেরকে আমরা আমাদের ভাষায় নাস্তিক বলি। নাস্তিক, নাস্তিক যে সে আল্লাহকে অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, বলে মরার পরে কিচ্ছু নাই, মরব, মাটির সাথে পচে গলে মিশে যাব, হাসর, মিজান, পুলসেরাত, জান্নাত, জাহান্নাম এগুলো কিচ্ছু নাই, তারা বলে আর কি। তাহলে তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, ঠিক আছে, বুঝলাম। কিন্তু পৃথিবীর একটা জিনিস আছে, এটাকে কেউ অবিশ্বাস করে না, অস্বীকার করে না। এই ব্যাপারে কারো মত পার্থক্য আর মতভেদ নাই। স্বয়ং স্রষ্টার ব্যাপারে, আল্লাহর ব্যাপারে মতভেদ আছে। একদল বলে স্রষ্টা বলে কেউ নাই, তারা নাস্তিক। কিন্তু ওই স্রষ্টা, আল্লাহর সৃষ্টি একটা জিনিস যেটার নাম হলো মৌত, মৃত্যু। বলেন তো, এই মৃত্যুকে অস্বীকার করে পৃথিবীতে এই রকম একটা মানুষ আছে নাকি? আছে? কালিয়া করে আছে কেউ? বলবে যে না, যা হোক তা হোক, আমি জীবনে মরবো না। তাহলে মৃত্যু হলো এমন এক সত্য, বলে যেই সত্যকে কেউ অস্বীকার করে না। অথচ মৃত্যুর স্রষ্টা হলেন আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, তিনিই আল্লাহ, কে? যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। যদি প্রশ্ন করি, ও রব, কেন আপনি মৃত্যু সৃষ্টি করলেন, কেন জীবন সৃষ্টি করলেন? রব আমার জবাব দেয়, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। তাহলে মৃত্যু এবং জীবন সৃষ্টি করছে কে? জবান খুলে বলেন, আরো জোরে কোন, কে? কেন সৃষ্টি করছে? সৃষ্টির উদ্দেশ্য হলো যে আমরা আমাদের আমল কত সুন্দরভাবে এই দুনিয়াতে করি। এটা হলো মূল কারণ মৃত্যু আর জীবন সৃষ্টির। এজন্য দুনিয়ায় যার আমল সুন্দর, তার আখেরাত সুন্দর। দুনিয়ায় যার আমল অসুন্দর, তার মরার পর থেকেই সব কিছু অসুন্দর। এখন আমরা মরব, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে নাস্তিকরা বলে মরার পরে কিচ্ছু নাই, আমরা বলি মরার পরে আসল শুরু। মরার পরে কি শুরু? আসল শুরু। এই শুরুটা যার যত সুন্দর, পরবর্তী ধাপগুলো তার তত সুন্দর। এজন্য আখিরাতের শুরুটা যেন সুন্দর হয়, এই জন্য প্রস্তুতি নিতে হবে দুনিয়ায়। এই যে আজকে টান কালিয়াকর জামে মসজিদের উদ্যোগে মাহফিল, কত সুন্দর আয়োজন, কত সুন্দর প্যান্ডেল, কত সুন্দর সাউন্ড সিস্টেম, কত সুন্দর মঞ্চ, কত সুন্দর ব্যবস্থাপনা। বলেন তো, মাহফিল শুরু হওয়ার সময় দেওয়া হলো বাদ আসর হতে। এখন যদি মাইকওয়ালা মাইক নিয়ে আসরের সময় আসত, প্যান্ডেলওয়ালারা যদি বাস টাস সামিয়ানা নিয়ে আসরের সময় আসতো, লাইটওয়ালারা যদি লাইট নিয়ে আসরের সময় আসতো, বলেন তো এই যে এশার পরে এখন কি আলোচনা করার সুযোগ থাকতো নাকি?
আয়োজনটা যেন সুন্দর হয় এর জন্য প্রস্তুতি আরো অনেক আগের থেকে। মেহমানদের দাওয়াত দেওয়া, কোন জায়গার মাইকটা আনলে সাউন্ডটা ভালো হবে, কোন লাইটটায় আলো ভালো হবে, প্যান্ডেল ভালো হবে, এই যে প্রস্তুতি আগের থেকে নিয়েছে বিধায় সুন্দরভাবে আজকের আয়োজন শুরু করা গেছে, ঠিক কিনা বলেন? ওই রকমভাবে আখিরাতের সফর যদি সুন্দরভাবে আমরা শুরু করতে চাই, ওই সময় যদি চিন্তা করি এখন সামানা গুছামু, কাজ হবে না। বলে ওই আখিরাতের ডাক আসার আগে দুনিয়াতেই আমাদেরকে আখিরাতের সামানা পাথেও সংগ্রহ করতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে কি হবে? আমার আপনার মৃত্যু হবে সুন্দর। মৃত্যু কি হবে জোরে বলেন? যার মৃত্যু সুন্দর তার কবর সুন্দর, যার কবর সুন্দর তার হাসর সুন্দর। বলে যার হাসর সুন্দর তার ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ কোন। এই জন্য হাদিসের মধ্যে ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর কথা নবীজি জানিয়েছেন। লম্বা হাদিস আছে হাদিস। এই হাদিসের কয়েকটা অংশ আমি আপনাদের খেদমতে শোনাই। আসলে আল্লাহ তাআলার কাছে ভালো মৃত্যু প্রার্থনা করতে হয়, অপমৃত্যু থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাইতে হয়। আল্লাহ তাআলার কাছে ভালো মৃত্যু যদি চাই, ভালো কাজ যদি করি, তাহলে মৃত্যু হবে কেমন? বলে এই মৃত্যুটা হবে আসানের মৃত্যু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হাদিসের মধ্যে নেককার আর বদকারের মৃত্যুর অবস্থার কথা জানিয়েছেন। মরতে যেহেতু হবে, নেককারের মতো মৃত্যু যেন আমাদের নসিব হয়। হবে কখন? বলে দুনিয়ার পদাচারণা যদি ইমানদার আর নেককারের মতো হয়, নেককার আর বদকারের মৃত্যু কেমনে হবে? নবীজি এক সাহাবীকে কবর দেওয়ার জন্য গেছেন, একটু লাশটা আসতে বিলম্ব হচ্ছিল। নবীজি ওই সময় বসে সাহাবা একরামকে এই লম্বা হাদিসটা বর্ণনা করেছেন। নবীজি বর্ণনার এক পর্যায়ে বলেন, মুমিন ব্যক্তির যখন মৃত্যুর সময় হয় তখন মুমিন ব্যক্তির চিন্তা কি থাকে? তার চিন্তা থাকে আমি যেন এই দুনিয়া থেকে ঈমানটা নিয়ে মরতে পারি। এই জন্য আপনার আমার সমাজে দেখবেন, যদি কোনো বৃদ্ধ নেককার লোক থাকে, আপনি তারে জিজ্ঞাসা করবেন, চাচা দাদা বয়স তো 70 বছর হয়ে গেছে, এখন মনের মধ্যে কি চাওয়া কি আশা? দেখবেন ওই নেককার ব্যক্তি জবাব দিবে, এখন আর কিছু চাওয়া নাই, একটাই চাওয়া যেন ঈমান নিয়ে বিদায় নিতে পারি। যারা দিনদার বৃদ্ধ ওনাদের জিজ্ঞেস করবেন, আর যেটা দুনিয়াদার ওইটা হাসপাতালের বেডে লাইফ সাপোর্টে যাবে বাপ, এই টাইমেও কয় ওই দোকানদার ভাড়া দিছেনি, হ্যাঁ ও বাড়ি ভাড়া উঠাইছস, অথচ মরার মতো অবস্থা, হুশ ফিরে আর ওই কথা কয়। আর নেককার মানুষ বুড়া হয়ে গেছে, জিজ্ঞাসা করলে কি বলে? এখন একটাই আশা, যেন ঈমান নিয়ে মরতে পারি। নেককার বান্দার মৃত্যু কেমন হবে? কারণ নেককার বান্দা গোটা হায়াতে হুকুম মানছে কার? জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, ও আমার গোলাম, সারাটা জীবন তুমি আমার হুকুম আহকাম মেনে চলছো, আর মৃত্যুর সময় শয়তান তোমারে ধোঁকা দিয়ে বেঈমান বানাবে, এটা হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নেককার ব্যক্তির মৃত্যু কেমন হবে? নবীজির সাথে সাথে আল্লাহও জানায় দেন। আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, বলেন আমাদের রব কে? শুধু মুখ দিয়ে বললে হবে না রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপরে এই কথার উপরে সে ইস্তেকামতের সাথে থাকে। তার মানে রব যেটা করতে বলছে করে। সারা দুনিয়া যদি তার বিরুদ্ধে চলে যায়, সে রবের আদেশ মানে। সারা দুনিয়া যদি তার বিরুদ্ধেও চলে যায়, বলে রব যেটা নিষেধ করেছে সেটা থেকে সে বিরত থাকে। বলে এই রকম নেককার মানুষের যখন
জীবনের শেষ সময় উপস্থিত হয়ে যায়, ওই সময় শয়তান তার সর্বশক্তি দিয়ে ওই ব্যক্তিকে বেঈমান বানানোর অপচেষ্টা চালিয়ে যায়। কারণ শয়তান জানে মরার সময় যদি ঈমানহীন করতে পারি তাহলে গোটা হায়াতের যত নেকামল আছে সব বাতিল। এই জন্য ওই সময় কঠিন আক্রমণ চালায়। আর ঈমানদার এই যে দুনিয়ায় কইলাম না, এই জন্য টেনশনে থাকে যে আমি যদি ঈমানটা নিয়ে মরতে পারি এটাই বড় চাওয়া। কারণ ওনার ভয় আমার ঈমান হরণের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে শয়তান, এটা ওনার পেরেশানি। এটা নেককার বান্দার আলামত। আর আল্লাহ কি বলে, ও বান্দা তুমি সারা হায়াত আমার গোলামি করলা, আর শয়তান আইসা তোমার ঈমান ছিনায় নিয়ে যাবে? হবে না। শয়তান আসবে শয়তানের বাহিনী নিয়ে, আর আমি তোমার জন্য আসমানের বাহিনী পাঠায়া দিব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে যেই লোকটা সরকারি চাকরি ঠিকঠাক মতো করে, 18-20 বছরে চাকরিতে ঢুকছে, আর 40 বছর 42 বছর পরে চাকরি ছাড়ছে, 62 বছর বয়স। চাকরি যখন সে শেষ করে, বলেন তো সরকার কি তাকে খালি হাতে বাড়ি পাঠায়া দেয়? বাড়ি পাঠায়া দেয় খালি হাতে? না। এমনিই তো চাকরিকালীন সময়ে মাসে প্রতি মাসে বেতনের একটা অংশ কাটে। চাকরি যখন শেষ, যেই পরিমাণ টাকা কাটা হয় ওর দ্বিগুণ পরিমাণ টাকা তাকে একসাথে দেয়। এরপরে আবার অনেক চাকরিতে কি করে, বলে শুধু এটা দিছি তা না, টেনশনের কারণ নাই, এরপরে তোমারে দিমু হইল প্রতি মাসে মাসে পেনশন পাবা, কোনো টেনশন করো না। তুমি চিন্তা করতেছ তোমার ওয়াইফ বৃদ্ধ, তুমি মারা যাওয়ার পরে কি হবে? টেনশনের কারণ নাই তো। তুমি মারা যাওয়ার পরে তোমার পেনশন তোমার ওয়াইফ পাবে। আরে বান্দা, তুমি তোমার ওই প্রতিবন্ধী একটা ছেলে হয়েছে ওইটার লেগে চিন্তা করতেছ, কোনো টেনশন নাই। তুমি মারা যাবা, তোমার স্ত্রী মারা যাবে, তোমার প্রতিবন্ধীর জন্য এবার তোমার পেনশনটা আমি জারি করে দিব। দুনিয়ায় যদি গভর্নমেন্টের এই জব সার্ভিস যথাযথভাবে করে, ফ্যাসিলিটি সে খায়, তার ওয়াইফ খায়, তার কোনো সন্তান যদি কোনো অসুস্থ বা প্রতিবন্ধী হয় সে পায়, আর আহকামুল হাকিমিনের গোলামি করবে সারা জিন্দেগি, মৃত্যুর সময় শয়তান আইসা ধোঁকা দেবে আর আল্লাহ সাহায্য করবে না, এটা হতে পারে? পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, শয়তান আসে তার বাহিনী নিয়ে, আর আল্লাহ তাআলা আসমান হতে ফেরেশতার বাহিনী তার সাহায্যের জন্য পাঠায়া দেয়। কোন আল্লাহু আকবার। মৃত্যুর সময় মানুষ সবচাইতে চিন্তিত থাকে। আবার দেখুন, মৃত্যুর কিন্তু যন্ত্রণা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায় দেন মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টকর, কত কঠিন, কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আবার হাদিসের মধ্যে আসছে, ইমানদার যে প্রকৃত মুমিন, যে তার মৃত্যুর যন্ত্রণা অনুভব হবে না। মৃত্যুর যন্ত্রণা হবে, তবে অনুভব হবে না। অনুভব হবে না কেমনে? মনে করেন যখন কাউরে অপারেশন করে, অপারেশন করার আগে অ্যানেস্থেসিয়া দেয়, ওই জায়গাটাকে অবশ বানায়, যদি প্রয়োজন হয় একেবারে পুরা সেন্সলেস করে ফেলে। অনেক জায়গায় শুধুমাত্র ওই জায়গাটাকে অবশ করে, যখন কাটে চিরে সেলাই দেয়, বলে ব্যথা কিন্তু লাগে, অ্যানেস্থেসিয়ার জন্য ওটা অনুভব হয় না। ঠিক কিনা বলেন? এটা তো মেডিসিন দিছে। অনেক সময় মানুষের কথার দ্বারা ব্যথা ভুলা যায়। কেমনে ভুলে? আপনাদের অঞ্চলেও হয়তো ছিল, ছোটবেলায় আমরাও দেখছি। এখন তো বাচ্চাদের মুসলমানি দেওয়ার জন্য নিয়ে যায় একেবারে অ্যাপোলো হসপিটালে, ল্যাব এইডে। কিন্তু আমাদের সময় মুসলমানি দিত হাজাম। হাজাম চিনেননি? হাজাম না হাজাম কি বলে? হাজাম এখনো আছে। বলে যেই এলাকায় ওই সময় হাজাম ঢুকতো, ওই এলাকায় যেই পোলাপানের কাটা ছিল না, কেউ পানির মধ্যে, কেউ গাছের উপরে, চিন্তা করতো কারে আজকে কুরবানি দেয় আল্লাহ জানে। এইবার টার্গেট যেটার জন্য আসছে, বাপ মা ওইটারে গাছের থেকে নামাইয়া পানির থেকে উঠাইয়া হাজামের সামনে হাজির করত। আর এই কাজ যারা করে এরা বদমেজাজি আর রুক্ষ স্বভাবের হয় না, এরা একটু রসিক টাইপের লোক হয়।
এইবার সুন্দর মতো ওর সাথে আগে ভাব জমায়, কেদর বেটা তোরে কাটতে হয়েছে নাকি, কিছুই হবো না আজকে ভাব। এরপরে গল্প জমাইয়া আস্তে আস্তে ওর যে খেয়াল যে আমার আজকে কাইটা দিবে, এটার থেকে খেয়াল অন্যদিকে নিয়ে যায়। কয় শুনছি তোর নাকি অনেক শক্তি। কয় কয় সিমটি দিলে নাকি তোর ব্যথা লাগে না। এবার ওরে ওই জায়গার আশেপাশে সিমটি মারে, ব্যথা লাগে। কয় না ব্যথা লাগে না। কয় তোর কি ভালো লাগে খাইতে? কয় রসগোল্লা খাইতে মজা লাগে। রসগোল্লা আনছেন নি? এই সিমটি দিতেছে, কথা কইতেছে, এর মধ্যে কোন সময় কাইটা কুইটা তেনা পেছানো শেষ। অথচ ব্যথা লাগছে, কিন্তু কেন টের পায় নাই? বলে ওর খেয়ালটা, মাইন্ডটা নিয়ে গেছে অন্যদিকে, এজন্য ব্যথা লাগছে কিন্তু অনুভব ওইরকম হয় নাই। এজন্য মৃত্যুর যন্ত্রণা সত্য, তবে মুমিন প্রকৃত মুত্তাকি যে তার মৃত্যুর যন্ত্রণাটা ওই রকম অনুভব হবে না। কেন? কারণ ওই যে আল্লাহ ওই মৃত্যু পথযাত্রী তার গোলামের জন্য ফিরিস্তার যেই বাহিনী পাঠায় দেয়, ফিরিস্তার বাহিনী এসে ওই মুমিন বান্দাকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। মুমিন বান্দার ভয় কি? না জানি ঈমানহীন হয়ে যায়। চিন্তা কি? না জানি জাহান্নামী হয়ে যায়। এবার ফেরেশতারা আয়েশা বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয়ও পাইও না, চিন্তাও করো না। তোমারে ও ঈমানহীন করতে তো পারবেই না, আখিরাত নিয়ে টেনশন করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন এদিক দিয়ে জান্নাতের সুসংবাদ পেয়ে সে জান্নাত পাবার আশায় থাকে, আর এই দিক দিয়ে মৃত্যুর ফিরিস্তারা হাজির। নেককার বান্দার কাছে মৃত্যুর ফিরিস্তারা কেমনে আসে? নবীজি বলেন, সুন্দর সাদা ধবধবে পোশাকে, সুঘ্রাণময় একটা কাপড় নিয়ে ওই মৃত্যু পথযাত্রী মোমেন বান্দার কাছে হাজির হয়ে যায়। এদিক দিয়ে সে জান্নাত পাওয়ার আশায় বিভোর, আর ফিরিস্তা এসে বলে, ও মুমিন বান্দার রূহ আল্লাহর রহমতের দিকে ধাবিত হও। যখন এই কথা বলে, জান্নাতের সুসংবাদ পাইছে, নবীজি বলেন, কেমনে মুমিন বান্দার রূহ তার দেহ থেকে বের হয়? বলে, জগ থেকে আমরা যখন গ্লাসে পানি ঢালি, একেবারে সর্বশেষ ফোঁটাটা যেমন আস্তে করে জগের থেকে গ্লাসের মধ্যে পড়ে, ঠিক ওই রকম আস্তে করে মুমিন বান্দার রূহ তার শ্বাসের সাথে লোমকূপ দিয়ে আস্তে করে ওই ফিরিস্তাদের তোয়ালের মধ্যে চলে যায়। আর এই জায়গায় যদি বদকার হয়, তার পরিস্থিতি কি হয়? তার জন্য আসমানের কোনো ফিরিস্তারা সুসংবাদ নিয়ে আসে না। ওই ব্যক্তির কাছে মৃত্যুর ফিরিস্তারা ভয়ানক সুরতে আর গন্ধযুক্ত পোশাক আর খসখসে সালার মতো একটা কাপড় নিয়ে হাজির হয়। দেখবেন, কেউ যদি মৃত্যু পথযাত্রী ব্যক্তির পাশে অবস্থান করে থাকেন, মৃত্যু দেখে থাকেন, বুঝতে পারবেন। দেখবেন মৃত্যু পথযাত্রী ব্যক্তি এখনো মারা যায় নাই, তার পাশে অনেক মানুষ, কিন্তু উদাস চোখে সে যেন কি দেখতেছে আর খুঁজতেছে। বলে ওই সময়টাতে সে এমন কিছু জিনিস দেখতে পায় যেটা মানুষ দেখতে পায় না, কারণ ওর সাকারাতে মাউত শুরু হয়ে গেছে। ও দেখতে পায় যে কারা আসছে, কোন সুরতের ফিরিস্তারা আসছে। ওই সুরতের ফিরিস্তারা যখন আসে, এসে বলে, এই পাপিষ্ট ব্যক্তির রূহ আল্লাহর আযাবের দিকে ধাবিত হ। এইবার দেহর থেকে রূহ বের হতে চায় না, দেখার মধ্যে ছুটাছুটি করে, এক ভয়ানক পরিস্থিতি হয়ে যায়। অনেক সময় এমন চিৎকার করে, আচরণ করে, আশেপাশের মানুষ ভয় পেয়ে যায়। আমি একজন মহিলার মৃত্যু দেখছি, ছোটবেলায় একেবারে মাদ্রাসায় পড়ি। সেই মহিলা মানুষের উপরে অনেক খারাপ ব্যবহার করত। তার প্রতিবেশীর দিকে রাতের বেলা 2 তলা টিনের বাড়ি ছিল, একটা লাইন করে রাখছে, রাতের বেলায় প্রস্রাব করত আর প্রতিবেশীর উঠানের উপরে পড়তো। এত জুলুম অত্যাচার করত। মহিলা কিন্তু সুন্দর, অনেক মুরব্বী হয়েছে, সুন্দর দেখা যায়, আমরা ছোট। অন্যান্য মহিলারা তার মৃত্যুর সময় গেছে, আমিও গেছি দেখার জন্য। মৃত্যুর পূর্ব মুহূর্তে হঠাৎ বিকট এমন এক চিৎকার দিয়েছে, তার চেহারার
অবস্থা এমন ভয়ানক হয়ে গেছে, আমি সহ তার মেয়েরা ছিল পাশে, সবাই ভয়ে দূরে সরে চলে গেছে। চিন্তা করে দেখেন এই মৃত্যুর যন্ত্রণা কেমন। ওই পাপিষ্ট ব্যক্তির ক্ষেত্রে বলে বের হতে চায় না। তখন কি করে? বলে ফেরেশতারা জোর করে তার দেহ থেকে রূহটাকে বের করে নিয়ে যায়। অবস্থা কেমন হয়? বলে অনেক সময় কোনো কাঁটাযুক্ত কোনো ডাল যদি তুলার মধ্যে ঢুকায় দেন, এটা টান দিয়ে বের করা খুব কঠিন। জোর করে যখন টান দিয়ে বের করে আনা হবে, কি হবে? বলে এর সাথে তুলা লাইগা তুলা বের হয়ে চলে আসবে জোর করে। যন্ত্রণা কেমন হয়? নবীজি এক বর্ণনার মধ্যে বলেন, একটা জীবিত ছাগলের চামড়া যদি ছিলে ফেলা হতো যত কষ্ট হতো, বদকার ব্যক্তির রূহ কবজের সময়, জান কবজের সময় এর চাইতে বেশি কষ্ট অনুভব হয়। এইবার দুই ব্যক্তির অবস্থা কি? প্রথম ব্যক্তির রূহ সুন্দর সাদা কাপড়ে পেঁচায়া আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। আসমানের দরজায় ফেরেশতারা পাহারায় নিয়োজিত। বলা হয় কার রূহ? বলে অমকের ছেলে অমক। বলে হ্যাঁ, লোকটা বড় ভালো ছিল, নেককার ছিল। চিন্তা করছেন হয়তো এই লোকটাকে কেউ চিনত না। আপনার এলাকার গ্রামের মানুষ তারে চিনে না, সেলিব্রিটি না, কিন্তু ওই লোকটার পরিচয় আসমানের ফেরেশতারা জানে। এই জন্য দুনিয়ায় অনেক মানুষ আছে, দুনিয়ায় চলাচল করে, কিন্তু দুনিয়ার মানুষ তারে চিনে না। দুনিয়ার মানুষের কাছে সে সেলিব্রিটি না, কিন্তু তারে আসমানের ফেরেশতারা চিনে। বলে হ্যাঁ, অমকের ছেলে অমক, সে তো নেককার, তার জন্য দরজা খোলার অনুমতি আছে। এইভাবে একের পর এক 7টি আসমানের দরজা তার জন্য খুলে দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে বলা হয়, যাও আমার এই বান্দার নামটা জান্নাতীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। আর যেই ব্যক্তি বদকার, তার রূহ ওই গন্ধযুক্ত সালার মতো কাপড়ে পেঁচিয়ে উপরে যখন নিয়ে যাওয়া হয়, বলা হয় কার রূহ? অমকের ছেলে অমক। বলে না না, সে বড় বদকার, তার জন্য আসমানের দরজা খোলার অনুমতি নেই, তার নামটা জাহান্নামীদের তালিকায় অন্তর্ভুক্ত করে দাও। এইবার আলমে বরজখের মূল ইমিগ্রেশন শুরু হয়ে যায়। ইমিগ্রেশন হলো কি? বলে কবরের 3 প্রশ্ন হলো আখেরাতের ইমিগ্রেশন হবে। 3টি প্রশ্ন হবে ইমিগ্রেশনে। কয়টি প্রশ্ন? জোরে কোন? 3 প্রশ্ন। এই 3টা প্রশ্ন কি কি সবাই আমরা জানি না? সবাই জানেন তো? মুখ দিয়ে এখন একটু জানেন? সবাই আমরা জানি। অথচ বিষয়টা হলো এরকম, পরীক্ষার নিয়ম হলো প্রশ্ন গোপন থাকবে, হলে গিয়ে জানা যাবে। কিন্তু কবরে প্রশ্ন হবে, আল্লাহ আগেই জানাই দিচ্ছেন, নবীজি আগেও জানাই দিচ্ছেন। অথচ দুনিয়ার নিজাম কি? বলে পরীক্ষার প্রশ্ন হলে যাওয়ার আগ পর্যন্ত জানা যায় না। এই জন্য যেই পরীক্ষার প্রশ্ন আগে জানায় দেওয়া হয়, বলে জায়গা মতো গিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আর যেই প্রশ্ন আগে জানানো হয় না, হলে গেলে জানা যায়, বলে বাস্তবে ওই পরীক্ষার প্রশ্ন হয় সহজ। দুনিয়ার পরীক্ষায় পাশ করার অনেক সিস্টেম আছে, বৈধ আর অবৈধ সিস্টেম। একজন যদি ভালো মতো লেখাপড়া করে, কোনো ফাঁকি ফোকর না দেয়, পরীক্ষার হলে যেই প্রশ্ন আসুক ও জবাব দিতে পারবে কি পারবে না? ও পারবে, লেখাপড়া করছে। আর একজন লেখাপড়া করে নাই, সে চিন্তা করছে আমি এক গাঁঠি তাবিজ নিয়ে যাব। তাবিজ চিনেননি? কি গন্ধ! নকল। মোটামুটি একটু আইডিয়া হয়, সাররা কয়ে দেয় এগুলো আসতে পারে। এবার এক গাঁঠি নিছে, নেওয়ার পরে প্রশ্ন দেখাই বন্ধুরে কয়, কাজ কিন্তু সারা বন্ধু জানছি সব লেগে গেছে। এইবার বাকিগুলো ফালায়া নকল করে সে পাশ করে। আর একজন হলো লেখাপড়াও করে না, ওনার নকল লেখারও যোগ্যতা নাই, কিন্তু আলাদা এক যোগ্যতা আল্লাহ তারে দিছে। আমি জেনারেলেও পরীক্ষা দিছি, তো দেখছি যে কিছু স্টুডেন্ট এমন, ওর খাতা কলমে
ওর হাত থাকে ওর খাতায় আর চোখ থাকে আর একজনের পাতায়। ও আল্লাহ, তার মানে কি? কেউ পয়ডা লেখা পাশ করে, কেউ নকল করে পাশ করে, কেউ আর একজনেরটা দেখা দেখা লেখা পাশ করে। কিন্তু আখেরাতে চিন্তা করেছে, প্রশ্ন করবে তিনটা, ধুমসে মুখস্থ করি দুনিয়ায়, ফেরেশতা জিজ্ঞাসা করার আগেই জবাব দিব। কাজ হবে? জোরে কোন তো কাজ হবে না। কেউ যদি চিন্তা করে নকল নিয়ে যায়, সন্তানরে যদি ওসিয়ত করে কাফনের মধ্যে এই 3 প্রশ্নের জবাবটা লেখা দিয়া দিস, আমি জবাব দিয়া দিব মনে, কাজ হবে? জোরে বলেন, হবে? হবে না। কেউ যদি চিন্তা করে আর একজনের কাছ থেকে শুই না জবাবটা কইয়া দিব, কাজ হবে? হবে না। আপনারা কি কথা বুঝতেছেন? খেয়াল আছে আপনাদের? তাকবীর দেন একটা, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আচ্ছা, আসলে মাহফিল শীতের দিন বসতে আরাম হইল খেড়ের উপরে, এর উপরে একটু বসতে কষ্ট হয়, ঠান্ডা লাগে। এই জন্য বলতেও আমার কষ্ট লাগে যে আপনারা যদি একটু আগায় আগায় বসতেন ভালো হইতো। কারণ যেই জায়গাটা গরম বানাইছেন আবার ঠান্ডা আর এক জায়গায় বৈশা গরম বানানো কত কষ্টের। যেজন্য যাদের একটু কষ্ট না হবে তারা একটু আগায় আগায় মিশে মিশে বসেন, আর যাদের কষ্ট হবে জায়গায় বসে থাকেন, অসুবিধা নেই। কবরের 3 প্রশ্নের জবাব যদি দিতে হয়, মুখস্থ করলে হবে না, লেখাপড়া করলে হবে না, নকল নিলে হবে না, 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করতে হবে। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আল্লাহ বলে, আল্লাহর হুকুম আহকাম এই দুনিয়ায় মানতে হবে। 2 নাম্বার প্রশ্ন, আমা দীনুক, তোমার দিন কি? ইসলাম বলে, ইসলাম অনুযায়ী এই দুনিয়ায় চলতে হবে। 3 নাম্বার প্রশ্ন, নবীকে দেখায় বলা হবে অথবা বলা হবে ওমার নবিয়ুক, তোমার নবীকে, অথবা নবীজিকে দেখায় বলা হবে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। বলে, যেই ব্যক্তি দুনিয়ায় নবীর আদর্শে আদর্শিত হয়েছে ও জবাব দিবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলি শোনেন, আল্লাহর কসম, এই 3 কথার উপরে দুনিয়ায় আমল না করলে কবরে জবাব দেওয়া সম্ভব না। সোজা হিসাব যেটা, যে হয় হোক, এই 3 প্রশ্নের জবাব কবরে গিয়ে দেওয়া সম্ভব নয়। এখন যিনি আমল করেছেন তিনি জবাব দিবেন। জবাব যখন দিবেন, পরীক্ষায় পাস, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। নবীজি বলেন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, জান্নাত থেকে জান্নাতি বিছানা এনে তার কবরে বিছায় দাও, জান্নাত থেকে পোশাক এনে তাকে পরায় দাও, জান্নাতের সাথে তার কবরের সাথে একটা দরজা খুলে দাও। নবীজি হাদিসের মধ্যে বলেন, এই ব্যক্তির কবর হবে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের একটা বাগান। আবার অন্যান্য হাদিসে অন্যান্য কথা আসছে। কেন দেখেন, দুনিয়ায় কিন্তু অবসর সময় কাটানো সবার কাছে এক ধরনের কাজ ভালো লাগে না। কেউ আছে কি করে, সে অবসর পাইলে তার বাগান বাড়ি আছে, ওই জায়গায় যায়, ফুল ফল গাছগুলো দেখে, একটু যত্ন নেয়, একা একা তার ভাল লাগে। কিছু মানুষ আছে সপ্তাহে 7 দিন 6 দিন ঢাকা, যেই বাসায় আসছে সে কয় যে আজকে কিন্তু আমার কোনো কাম কাজ নাই, সারাদিন খালি ঘুম, কেউ ডিস্টার্ব করবা না, জুমার আগে কেউ ডাক দিবা না, জুমার নামাজ পড়ে খায়া দেয় আবার ঘুমায়। আবার কিছু লোক আছে বাড়িতে আসছে 6 দিন পর, আইসা বাইকটা রাইখাই দৌড় দিয়া খুঁজে বন্ধুরা করে, ও যায় আগে বন্ধুদের সাথে গল্প টল্প আড্ডা মাড্ডা মারে। তার মানে কি, অবসর সময়টা এক একজন এক এক রকমের কাজে অতিবাহিত করতে পছন্দ করে। এই জন্য হাদিসের মধ্যে ভিন্ন ভিন্ন কথা আসছে। হয়তো হতে পারে যার যেটা পছন্দ, আলমে বরজখে দীর্ঘকাল, হয়তো তাকে ওই ফ্যাসিলিটি দেওয়া হবে। একজনের ব্যাপারে কি বলা হবে, নবীজি বলেন, যখন 3 প্রশ্নের জবাব দিবে তারে বলা হবে নাম কানাউমাতিল আরুস, তুমি ঘুমাও,
যেমন করে নতুন দুলা ঘুমায়। যখন কোনো নতুন দুলা শ্বশুর বাড়িতে বেড়াতে যায়, আশেপাশের সবাই দুলারে দেখতে যায়, কিন্তু দুলাভাই ঘুম। শালা কি কয়, দুলাভাই ঘুমাইতেছে, ডাক দেওয়া যাবে না। পোলাপান যদি ওই বাসে আশেপাশে চিল্লা চিল্লি হুড়াহুড়ি করে, শাশুড়ি একটা লাঠি নিয়ে যায়, কয় সর, জামাই ঘুমাইতেছে না, ঘুমাইতে দে। তার মানে কি, নতুন দুলার মতো ঘুমাও, মানে তুমি এমনভাবে ঘুমাও তোমার কেউ ডিস্টার্ব করবে না। আবার নবীজি আর এক বর্ণনায় বলেন, তার কবর জান্নাতের বাগান। সে তো অপেক্ষমান কবরে, একাকী, লম্বা সফর। হঠাৎ সে দেখতে পাবে যে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, কিন্তু দুনিয়ায় সে তাকে কোনোদিন দেখে নাই, চিনতে পারবে না। এইবার প্রশ্ন করবে, কে হে তুমি আগন্তক, তোমাকে তো চিনতে পারলাম না। এইবার ওই সুদর্শন মানুষটা বলবে, তুমি কি আমাকে চিনো নাই? আমি হইলাম তোমার দুনিয়ার নেকা আমল। আল্লাহ তাআলা এইরকম সুন্দর সুরাত দিয়া তোমার কাছে আমাকে পাঠায়া দিয়েছে। তুমি চিন্তা করো না, ভীত হয়ো না, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছিয়ে আমি তোমার থেকে আলাদা হব না। তাহলে নেককার ব্যক্তির মৃত্যু হবে আসানের মৃত্যু। মৃত্যু থেকে নিয়ে ইয়াউমুল হাসর, পুনরুত্থান দিবস, কিয়ামত পর্যন্ত এই সময়টাকে বলে আলমে বরজখ। এখানে আমাদের থাকতে হবে দীর্ঘকাল। বলে ইমানদার বান্দা আরামে, স্বাচ্ছন্দ্যে, সুখে, শান্তিতে এই সময়টা অতিবাহিত করবে, নেককার বান্দা অতিবাহিত করবে। আর যে বেঈমান আর পাপী, প্রশ্নের জবাব দিতে পারে নাই, ঈমান আছে এই কারণে হয়তো জাহান্নাম থেকে এক সময় জান্নাতে যাবে, কিন্তু ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় তো আমল করে নাই, এই জন্য কবরের আযাব বাঁচা কঠিন হয়ে যাবে। ও হতে পারে ইমানদার, কিন্তু ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় আমল করে নাই, কোন জবাব দিতে পারবে? ও কি বলবে? লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি, কাযাবা আবদি। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা মিথ্যা বলতেছে। জাহান্নাম থেকে আগুনের বিছানা এনে তার কবরে বিছায়া দাও। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার, তাকে আগুনের পোশাক পরায়া দাও। শুধু তাই না, এরপরে নবীজি বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, তার কবরের সাথে জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও। শুধু তাই না, দুনিয়ার পাপ আমলের উপরে নির্ভর করে বিভিন্ন ধরনের শাস্তি তাকে দেওয়া হবে। বলে আপনারে আমারে কবর দিয়ে আসছে, কি হচ্ছে দেখা যাবে না, তবে ওই জগৎটার ব্যাপারে বলা হয়েছে আলমে বরজখ। এটা লোকচক্ষুর অন্তরালে এক জগৎ, অদৃশ্য এক দেয়াল আছে যেটার কারণে আমরা দেখতে পারি না। তবে হ্যাঁ, না দেখলেই যে অবিশ্বাস করব, এটা মুমিনের ঈমান হতে পারে না। আমরা আল্লাহকে দেখি নাই, সর্বোচ্চ বিশ্বাস করি কি করি না? আল্লাহরে দেখি নাই, কিন্তু আল্লাহর ব্যাপারে যখন কেউ কটূক্তি করে, এই যে বাউল ফাউল আবুল সরকার যখন বলছে, বলে শুধুমাত্র হুজুররা না, মাদ্রাসার শিক্ষকরা না, আমার কলিজার টুকরা যুবক ভাই যে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না, ও যখন শুনছে আল্লাহরে গালি দিছে, ওর কলিজায় রক্তক্ষরণ শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? এগুলো ঈমানের পরিচয়। সেজন্য কবরে দুনিয়ার বিভিন্ন পাপাচারে বিভিন্ন রকমের শাস্তি আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ চাইলে মাফ করতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। যার কবর জান্নাতের বাগান, ও মনে করবে জান্নাত, আর যার কবরে শাস্তি, ও মনে করবে এটা জাহান্নাম। কিন্তু ফেরেশতারা জানাবে, না না এটা জান্নাত নয়, না না এটা জাহান্নাম নয়। বলে প্রকৃত জান্নাত পাবা কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে। আর জাহান্নাম যে মনে করবে, তাকে বলা হবে এটা জাহান্নাম নয়, বরং প্রকৃত শাস্তি দেওয়া হবে তোমাকে কিয়ামতের পরে। এইবার নেককার বান্দা জান্নাত পাবার আশায় বলবে, আল্লাহ যথা দ্রুত সম্ভব আপনি কিয়ামত কায়েম করেন। আর পাপাচারী বলবে, আল্লাহ আপনি কখনোই কিয়ামত কায়েম করিয়েন না। তার মানে আলমে বরজখের এই লম্বা সময়, এই একটু আস্তে কথা কও না, আস্তে,
কিয়ামতের পর্যন্ত এই লম্বা সময় কেউ সুখে কাটাবে, কেউ কষ্টে কাটাবে। তাফসীরের মধ্যে আসছে পৃথিবীর যেই মানুষটা সবচাইতে শেষে ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিও মিনিমাম 40,000 বছর আলমে বরজখে থাকবে। কয় হাজার বছর? জোরে বলেন, কয় হাজার বছর? 40,000 বছর। সবচাইতে কম সময় যেই লোকটা আলমে বরজখে থাকবে সেও কমপক্ষে কত হাজার বছর থাকবে? 40,000 বছর। ওনার কথা আমরা আগে শুনি, এরপরে কথা কই। এখান দিয়ে তো যাতায়াতই বন্ধ করে দেওয়া দরকার ছিল। তাহলে সবচাইতে কম সময় যেই ব্যক্তি থাকবে সেই ব্যক্তিও আলমে বরজখে কত হাজার বছর থাকবে? 40,000 বছর। আল্লাহ তাআলা এই যে মৃত্যু হবে, আমাদের আলমে বরজখে থাকতে হবে, লম্বা সময় অতিবাহিত হবে, এর দ্বারা প্রথম খবর দিয়েছেন ওই সূরা আলে ইমরানের 175 নম্বর আয়াতে। মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আলমে বরজখে থাকতে হবে। বলে কোন পর্যন্ত? ওই যে ইয়াউমুল হাশর, এই পর্যন্ত। এখন ওই দিন আমাদেরকে পুনরায় জীবিত করা হবে। কেন করা হবে? আল্লাহ দ্বিতীয়তে সেই কথা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে মৃত্যুর মাধ্যমে আমাদের সফর শুরু হয়ে যাবে প্রতিদান দিবসে। মৃত্যুর মাধ্যমে সফর শুরু হলো প্রতিদান দিবসের। ওই দিন আমাদের সবাইকে পুনরায় আবার জীবিত করা হবে। আমরা ছোটবেলায় মক্তবে কালিমা পড়ছি না, ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি ঈমান আনলাম মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। মরার পরে জীবিত হব কোন দিন? বলে ওই সেই দিন যেই দিন আমাদেরকে আমাদের দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। আমলের প্রতিদানের কথা সহিহ মুসলিমে এক বর্ণনার মধ্যে আসছে। নবীজি বলেন, দুনিয়াতে যখন কেউ ভালো কাজ করে, এই জায়গায় এত কথা কেন? মারামারি হইতেছে, গ্যাঞ্জাম হইতেছে, হ্যাঁ সমস্যা হইতেছে। হ্যাঁ, একটু যারা দায়িত্বশীল আছেন ওই জায়গায় একটু শান্ত বানায় দেন। হ্যাঁ, আল্লাহু আকবার। শয়তান তো চারদিক থাকেই। আল্লাহ রসুল যখন কোরআন শোনাইতো, বুঝছেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা ডিস্টার্ব করতো। দেখতো যে একদল কোরআন শুনতে যায়, এদেরকে কোরআন শোনানো থেকে বাধা দেওয়া যায় কেমনে? কয় ওই রোম দেশের থেকে নর্তকী নিয়ে আসছে। এক জায়গায় নবীজি কোরআন শোনায়, ওর পাশে ওরা নাচ গান শুরু করে দিত। এই জামানায়ও কিছু আছে। অনেক জায়গায় মাহফিলে কি হয়, বলে মাহফিল হইতেছে, ওই পাশে আর এক শয়তানের গ্রুপ বক্স টক্স এদিক দিয়া ওয়াজ যেন না করতে পারে, শ্রোতা যেন শুনতে না পারে, এই জন্য ধুমসে ডেক সেট বাজায়। আছে না নাই? মনে রাখবেন, ও নাম মুসলমান, বাপ মুসলমান, কিন্তু আমার মনে হয় ও আবু জেহেলার উতবা সাহেবার উত্তরসূরি। ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখতে হবে, দুনিয়াতে মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসারীরাও থাকবে, আবু জেহেল, উতবা, সাইবা আর আজাজিল শয়তানের অনুসারীরাও এ দুনিয়ায় থাকবে। তারা বিভিন্ন পদ্ধতিতে মানুষের মাধ্যমেই চিন্তা করবে দ্বীনি বিষয়গুলো যেন সুন্দর না হয়, দ্বীনি কথাগুলো যেন মানুষ বলতে না পারে, দ্বীনি আয়োজনগুলো যেন বিঘ্ন ঘটে, কোরআনের কথা শুনতে যেন অসুবিধা হয়। এজন্য শয়তান মানুষরে দিয়া এ কাজগুলা করায়। সূরা নাস পড়ছেন না? এই সূরা ফালাকার নাস, এর মধ্যে আল্লাহ তাআলার কাছে আমরা অনেক কিছুর অনিষ্ট ক্ষতি থেকে আল্লাহর আশ্রয় চাই। সর্বশেষ কি কই? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। লাস্টে আশ্রয় চাই কার কাছে? শয়তান, এই জিন শয়তান আর মানব শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তার মানে শয়তান দেখা যায় না, ওটা যেমন শয়তান, ওই রকম মানব রূপেও শয়তানের চরিত্রওয়ালা কিছু মানুষ আছে না নাই? একবারে সর্বশেষ কথা আল্লাহ কইছে। সেজন্য মানুষের মতো হাত পা এগুলো থাকলেই যে ও প্রকৃত মানুষ হয় তা না। কিছু শয়তানের অনুসারীও থাকে, ওরা চায়
যে এগুলো নষ্ট হোক, বিঘ্ন ঘটুক, শয়তান করায় এগুলো ওদের দিয়ে। আল্লাহ তাআলা আমার ওই ভাইদেরকে বুঝবার তৌফিক দান করুক যে শয়তান চাবিকাঠি নাড়তেছে। আমিন কর না কেন? তাহলে আমার কথার দিকে যাই। তাহলে 4টি কথার প্রথম কথা যে আমাদের মরতেই হবে। মরব কেন? বলে দুনিয়ার কর্মের হিসাব দেওয়ার জন্য ওই মৃত্যু নামক সফরের মাধ্যমে নতুন এক জগতে নেওয়া হবে, সফর চলবে। এবার তোমাদেরকে সর্বশেষ আবার কিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে। কেন? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আয়াতের দ্বিতীয় কথা, তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। কিসের পূর্ণ প্রতিদান? বলে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান তোমাদের কিয়ামতের দিন দেওয়া হবে। এই জন্য দুনিয়াতে যদি কেউ নেক কাজ করে, ভালো কাজ করে, নবীজি জানায় দেন তার এই ভালো কাজের কিছু প্রতিদান আল্লাহ দুনিয়ায় দেন, পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। আবার যদি কাফের কোনো ভালো কাজ করে, বলে তার পূর্ণ প্রতিদান ভালো কাজের এটা সব আল্লাহ একত্রে দুনিয়ায় দিয়ে দিবে। আবার কেউ যদি পাপ কাজ করে, আল্লাহ তাআলা জানায় দেন, নবীজি জানায় দেন, হয়তো ওই পাপ কাজের কিছু শাস্তি আল্লাহ দুনিয়ায় দিবেন, বাকিটা আখেরাতে দিবেন। তবে ইমানদারের ক্ষেত্রে সুযোগ, আল্লাহ যদি চায় আখেরাতে তাকে মাফ করে দিতে পারেন কি পারেন না। তবে যে বেঈমান তার জন্য মাফ নাই। দুনিয়ায় যা হোক তা হোক, আখেরাতে তাকে পাপ কাজের পূর্ণ শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এই আখেরাতে আল্লাহর সামনে আমাদের দাঁড়ানো লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? দাঁড়াইতে হবে। তাহলে মরতে হবে, বিশ্বাস করেন তো। মরার পরে যদি ভালো কাজ দুনিয়ায় করি, আলমে বরজখে শান্তি, সুখ, সমৃদ্ধি এইভাবে অতিবাহিত হবে। এরপরে কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে। কিয়ামতের দিনের ভয়াবহতা কত কঠিন আর কঠোর। ওই যে বলছিলাম, যার কবরে আযাব, ও মনে করছে এটা জাহান্নাম, অথচ জাহান্নাম না। যার কবরে শান্তি, ও মনে করছে এটা জান্নাত, আসলে জান্নাত না। সবাই তো উঠবে। হাসরের ময়দানে উঠবার পর যার কবরে আযাব ছিল, মনে করতেছিল জাহান্নাম, ও হাসরের ময়দানে উঠবার পর অবস্থা পর্যবেক্ষণ করে দেখে এর আগে যে আযাবে ছিল, কঠিন শাস্তিতে ছিল, এটা সে ভুলে যাবে। ও মনে করবে আগেই ভালো ছিলাম। কি বলবে তখন? আল্লাহ তাআলা বলেন, قالوا يا ويلنا من بعثنا من مرقدنا। যাদের কবরে আযাব ছিল, যারা মনে করতেছিল এটা জাহান্নাম, ওই মানুষগুলো বলবে, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায় দিল। তার মানে ছিল কিন্তু আযাবে, বলতেছে কে আমাদেরকে আমাদের অবস্থান থেকে জাগায় দিল। ওরা মনে করবে ওরা ঘুমায় ছিল। বলেন তো, আসলে ঘুম ছিল না শাস্তিতে ছিল? কেন ভুলে গেছে? কারণ হলো কবরের যেই ভয়াবহতা, হাসরের ময়দানের ভয়াবহতা আরো বেশি। এই জন্য এইটার ভয়ে সে আগেরটাকে ভুলে গেছে। ওরা এই জন্য বলবে, কে আমাদেরকে জাগায় দিল, আমরা তো ঘুমায়ছিলাম। এইবার ফিরিস্তারা অথবা মোমেনরা তাদের এই কথার জবাবে বলবে, হাযা মা ওয়া'আদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, মোমেন অথবা ফিরিস্তারা জবাব দিবে, হাযা মা ওয়া'আদার রহমান। এটাই হলো সেই দিবস, এটাই হলো ইয়াউমুল হাসর, এটাই হলো ইয়াউমুল জাযা। এই দিবসের একচ্ছত্র আধিপত্য আল্লাহর, এই দিবসের বিচারপতি আল্লাহ। বলেন তো, এই দিবস যে সংগঠিত হবে, হিসাব যে দেওয়া লাগবে, এই ওয়াদা কার? আল্লাহ ওয়াদা দিয়েছেন। আর এই ওয়াদার সত্যায়ন সব নবী রাসূলগণ তার উম্মতের কাছে করছে। কোরআনুল কারীমে এই ওয়াদার কথা আছে। আমাদের মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা আমাদেরকে এই ওয়াদার কথা স্মরণ করায় দেয় যে, ভাই যা করেন না কেন, মরতে কিন্তু হবে একদিন।
আমলনামা কিন্তু আল্লাহ দিবে একদিন। দুনিয়ার কর্মের হিসাব একদিন দিতে হবে। ওই দিন শুধু হিসাব হবে না, ওই দিন তো আল্লাহ প্রতিদানও দিবে, ঠিক কিনা বলেন? এটা সেই প্রতিদান দিবস। আল্লাহ আমাদেরকে এই দিবসের কথা স্মরণ করায়া দিচ্ছেন। এটা হলো দ্বিতীয় কথা। অথচ আফসোসের বিষয়, আমরা ওই দিবসের কথা ভুলে গেছি, মরার কথাও ভুলছি, হিসাব যে দিতে হবে ওই দিনের কথাও আমরা ভুলে গেছি। কিয়ামতের দিন আমাদের এই জীবনে আমরা যা করি সব কর্ম আল্লাহ তাআলা সংরক্ষণের ব্যবস্থা করে রাখছেন। এবং আমাকে কিয়ামতের দিন আমার দুনিয়ার কর্মের যেই আমলনামা ফাইল আমার সামনে আল্লাহ তাআলা এগুলো দিয়ে দিবে। প্রত্যেকটা মানুষ তার দুনিয়ার কর্মের হিসাব পেয়ে যাবে, আমলনামা পেয়ে যাবে। আমলনামা যেই ভাষায় হোক না কেন আল্লাহ তাআলার পড়ার যোগ্যতা দিয়ে দিবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, আমলনামা তো ছেড়ে দেওয়া হবে। একবারে যার আমলনামা তার কাছে যাবে, আমারটা আপনার কাছে, আপনারটা আমার কাছে, রং নম্বরে যাবে না। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পৌঁছায়া যাবে। তবে আমলনামা পাবার পদ্ধতি দুইটা। একদল ডান হাতে আমলনামা পাবে, আর একদল বাম হাতে আমলনামা পাবে। সবাই ইচ্ছা করলেই ডান হাতে আমলনামা নিতে পারবে না। আল্লাহ তাআলা কর্ম অনুযায়ী কে কোন হাতে আমলনামা পাবে এটার ফয়সালা আল্লাহ তাআলা করবে। বলে একদল ডান হাতে পাবে, আর একদল আমলনামা বাম হাতে পাবে। যে বাম হাতে পাবে তার হাতটা বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, আর পেছন দিকে হাতে তাকে আমলনামা দেওয়া হবে। ওই দিন সফল তো তারা, প্রতিদান দিবসে সফল তো তারা যারা ডান হাতে আমলনামা পাবে। আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এইবার আমলনামা যারা পড়বে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। যেই ভাষায় হোক পড়ার যোগ্যতা আল্লাহ দান করবে। একটা বিষয় বাংলাদেশে ঘটতেছে, এই জন্য সতর্ক করা দরকার। বিষয়টা কি? বিষয়টা হলো প্রযুক্তির কারণে এখন গোটা দুনিয়া একটা গ্রামে পরিণত হয়ে গেছে। পৃথিবীতে যত ভাষা আছে গুগলের মধ্যে ওই ভয়েস ট্রান্সলেট সহ এগুলোর অনুবাদ অটোমেটিক করা যায়। আপনি চাচ্ছেন যে আপনি একজন চাইনিজের সাথে কথা বলবেন, কিন্তু তার ভাষাও আমি বুঝি না, আমার ভাষাও সে বোঝে না। মোবাইলের মধ্যে সাথে কথা বলবেন, গুগল ট্রান্সলেট চালু করে রাখবেন, সে কি বলতেছে ফোনে বলবে, আর আপনার স্ক্রিনে বাংলায় ওইটা উঠে যাবে। এখন আপনি তার এই কথাগুলোর জবাব দিবেন আপনার ভাষায়, আর ও চায়নায় বৈশা বৈশা ওর মোবাইলে দেখবে যে আপনার কথাগুলো চায়না ভাষায় উঠে যাচ্ছে। তার মানে কি, আমি যদি কোনো অপরিচিতর সাথে কথা বলতে চাই প্রযুক্তির কারণে বলেন তো এটা সহজ না কঠিন? এখন অতি সহজ হয়ে গেছে। এইগুলোকে কেন্দ্র করে আমরা মাঝে মধ্যে দেখি যে অনেক বিদেশিদের সাথে, চাইনিজ ওই কোন কোন দেশের লোকদের সাথে আমাদের দেশের কিছু মা বাবা অভিভাবক সম্পদের লোভে মেয়েকে বিবাহ দিয়ে দিচ্ছে। এরকম এক ঘটনা অনেক জায়গায় ঘটছে, যেটা দুঃসংবাদ, খারাপ খবর। বেশ কয়েকজনকে এই দেশে থাকছে, কিছুদিন থাকার পরে এরা বিদেশে নিয়ে গেছে। বিদেশে নিয়ে যাওয়ার পরে এবার আসল রূপ বের হয়ে গেছে। তাকে মানে সুন্দর মতো বৈধ পদ্ধতিতে ওরে পাচার করে নিল। এখন ওর শেষ পরিণতি কি হবে আল্লাহ জানে। ওই দেশ থেকে কয়েকটা মেয়ে এইরকম সুযোগ পেয়ে ভিডিও পাঠাইছে যে মা আমি ভুল বুঝতে পারছি, আমার অবস্থা খারাপ, এরা আমারে কি করবে ঠিক নাই, আমারে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। এজন্য এই যে ভাষা বোঝার কারণে, কথা বলার সুযোগের কারণে, আমি আপনি লোভের কারণে এই ধরনের কোনো কাজে জড়িয়ে যাব না, সাবধান। এখন এই বিষয়গুলো খুব কঠিন হয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে। আমলনামা পড়তে পারবে, কইটা কি বলবে, মালি হাযাল কিতাব
লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হারে কেমন আজব এক কিতাব, একটা ছোট বড় বিষয় বাদ যায় নাই। ওই যে ছোট যেই পাপ আমি ভুলে গেছি, কিন্তু আমলনামায় বাদ যায় নাই। বৃহৎ যেটা সেটাও থাকবে। এইবার যারা ডান হাতে আমলনামা পাইবে ওরা মোটামুটি সুনিশ্চিত যে ওর শেষ ঠিকানা হবে জান্নাত। যদি পাপের কারণে কিছুকাল জাহান্নামেও যাওয়া লাগে, তবে অনন্তকাল জাহান্নামে তার থাকা লাগবে না। এজন্য সে খুশি হয়ে যাবে। হিসাব তো পরে, আমার পাপের শাস্তি আল্লাহ দিবেন কি দিবেন না, মাফ করে দিবেন কি দিবেন না, এটা আল্লাহর ইখতিয়ার। তবে ডান খাতে আমলনামা পাবার দ্বারা এই বিষয়টা সুনিশ্চিত যে আমাকে চিরকাল জাহান্নামে থাকা লাগবে না। এই জন্য সে এত খুশি হবে। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা যে পাবে সে বলবে, মানুষদেরকে ডেকে ডেকে বলবে, এই তোমরা পড়ো আমার আমলনামা, দেখো আমি ডান হাতে আমলনামা পাইছি, আমার আমলনামা পড়ো। হাউম ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ে দেখো, আমাকে চিরদিন জাহান্নামে থাকা লাগবে না। ঈমান আর নেক আমলের কারণে আমি ডান হাতে আমলনামা পাইছি, পড়ো পড়ো পড়ো। খুশির ঠেলায় মানুষরে পড়তে বলবে। সাথে সাথে ও ডান হাতে আমলনামা কেন পাইল এই কারণটাও বলবে। এখন একই সাথে বন্ধুরা লেখাপড়া করে, একই স্কুলে পড়ে, একই সাথে খেলাধুলা করে, একই টিচারের কাছে কোচিং করে। এখন একজন এ প্লাস পাইছে আর একজন এ মাইনাস পাইছে। এ মাইনাসওয়ালা জিজ্ঞাসা করে, কি কিরে দোস্ত, আমরা তো একসাথে পড়ি, একসাথে খেলাধুলা করি, একই স্যারের কাছে প্রাইভেট পড়ি, একইগুলা পড়লাম, তাহলে আমি এ মাইনাস পাইলাম, তুই এ প্লাস পাইলি কেমনে? কয়, শোনো ভাই, তোমরা তো পড়ো, আমি তোমাদের সাথে রাত 10টায় ব্যাডমিন্টন খেলা গিয়া রাত 12টা পর্যন্ত এক্সট্রা লেখাপড়া করি। তার মানে কি, আমি এই যে এক্সট্রা মেহনত করছি এই জন্য আমি গোল্ডেন এ প্লাস পাইছি। ঠিক কিনা বলেন? ও ডান হাতে আমলনামা পাবার কারণটা বলে দিবে। কি বলবে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। মূল কারণ হলো এইটা যে কেন আমি ডান হাতে আমলনামা পেয়েছি জানো? আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, ঈমান রাখতাম, বিশ্বাস রাখতাম। কোন ব্যাপারে? যে আমি দুনিয়ায় যেই কর্ম করি কারো কাছে যদি হিসাব দেওয়া নাও লাগে, বলেন তো কার সামনে হিসাব দেওয়া লাগবে? জোরে বলেন, কার সামনে? আমি আপনি দুনিয়ায় যা করতেছি কেউ হয়তো দেখে না, আইনের চোখ ফাঁকি দিলাম, মানুষের চোখ ফাঁকি দিলাম, আরে আমার ওয়াইফেরও ফাঁকি দিলাম, সন্তানরে ফাঁকি দিলাম, মা বাবারে ফাঁকি দিলাম, দুনিয়ার একটা কাক পক্ষীও জানে না। ওই হিসাব দুনিয়ায় দেওয়া লাগলো না, আমি তো কই বাইসা গেছি। কিন্তু বলেন তো ওই হিসাবটাও যার সামনে দেওয়া লাগবে তিনি কে? এত জোরে আল্লাহর নাম কইছেন, কে? জোরে বলেন, আল্লাহ। হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবেই। কিন্তু আফসোস, আজকে আমাদের অবস্থা কি যে আমরা যদি মানুষের চোখ, প্রশাসনের চোখ, সিসি ক্যামেরার লেন্সকে ফাঁকি দিতে পারি, আমরা মনে করি আমাদের চাইতে বুদ্ধিমান আর কেউ নেই। এজন্য আখেরাতে ডান হাতে আমলনামা পাবার মূল কারণ কি বলছে? যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস করতাম যে আমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে কার সামনে? আরো জোরে বলেন, কার সামনে? এই কথাটা আমরা মুখ দিয়ে সবাই বলবো, কিন্তু যদি বাস্তবে দৃঢ় ঈমান আমাদের থাকে এই কথার উপরে যে হ্যাঁ আমি আমার প্রত্যেকটা কাজের ব্যাপারে চিন্তা করি যে আমাকে আমার এই কাজের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে, তাহলে আল্লাহর কসম আমাদের দুনিয়ার জীবন সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? দেখবেন আর গুনাহ নাই, দেখবেন আর গালাগালি নাই, দেখবেন আর মারামারি নাই, দেখবেন আর সুদ ঘুষ নাই, দেখবেন আর অন্যর জমিন দখল নাই, দেখবেন আর ওলামা একরামের সাথে খারাপ ব্যবহার নাই, দেখবেন আর বেনামাজি নাই। এক কথায় একটা মাত্র চিন্তা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে, আখেরাতে ডান হাতে আমলনামা পাবার কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই জিনিসটাই শয়তান আমাদের মনে রাখতে দিতে চায় না।
এজন্য শয়তান মরার কথাও ভুলায় রাখে। দুনিয়ায় যা করতেছি এটার হিসাব যে আল্লাহর সামনে দিতে হবে, এটাও শয়তান আমাদের ভুলায় রাখে। আর আমরাও ভুলে থাকি, কিন্তু সাবধান, এটা করা যাবে না। তাহলে আরেক দল আমল নামা পাবে বাম হাতে। কোন হাতে? জোরে কোন, আরো জোরে বলেন, কোন হাতে? বাম হাতে। যারা বাম হাতে আমল নামা পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে? ওরা এবার বাম হাতে আমল নামা পাবার পরে বলবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় দুর্ভোগ, আমি যদি আজকে এই আমল নামায় কিতাবটা না পাইতাম কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি কোনো হিসাব না হইতো কতই না ভালো হইতো। এরপরে তারা বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বলবে, ওই যে দুনিয়ার থেকে যে মরছিলাম ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংস হতো কতই না ভালো হতো। ওই যে মরছিলাম ওইটাই যদি আমার শেষ সমাধি হইতো, ওটাই যদি আমার চূড়ান্ত ধ্বংস হইতো এই মৃত্যুর মাধ্যমে, তাইলে কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়াহ, হ্যাঁ রে, কত মাল ছিল আমার দুনিয়ায়, টাকার অভাব ছিল না, আজকে আমার মাল কোনো কাজে আসলো না রে। এত সম্পদ আমার দুনিয়ায় ছিল, কোনো কাজে আসলো না। আমারে আমার সম্পদ ডান হাতে আমল নামা দিতে পারলো না, অথচ দুনিয়ায় ওই সম্পদ দিয়ে কত নাজায়েজ ফাইল জায়েজ বানায় ফেলছি। ঠিক কিনা বলেন? কত অসম্ভবকে আমি সম্ভব বানায় ফেলেছি, কিন্তু দুনিয়ার আমার এত সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। মানুষ ওই দিন সম্পদের জন্য আফসোস করবে, আরে সম্পদ কাজে আসলো না, আমার ক্ষমতা কাজে আসলো না, আমার সন্তান কাজে আসলো না, এগুলোর জন্য আফসোস কিয়ামতের দিন কিছু মানুষ করবে কি করবে না? জোরে বলেন, করবে। আমরা কি আফসোস করতে চাই? বলতে চাই যে হায় রে, দুনিয়ায় যে ক্ষমতা পাইছিলাম আখেরাতে কোনো কাজে আসলো না। হায় রে, সন্তান সন্ততি লোক লস্কর আখেরাতে কাজে আসলো না। হায় রে, এত সম্পদ ছিল, জমিজাতি ছিল, টাকা পয়সা ছিল, কোনো কাজে আসলো না। আমরা কি ওই আফসোস করে নেওয়ালাদের দলে অন্তর্ভুক্ত হতে চাই? যদি না চাই, আল্লাহ কি বলে? আল্লাহ তাআলা বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে, রিজিক বলতে শুধু ভাত তরকারি গোশত এটা না, বলে টাকা পয়সা ধন দৌলত সম্মান, এক কথায় ক্ষমতা প্রভাব প্রতিপত্তি সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত। তবে আল্লাহ তাআলা বলেন, তোমাদের যেই রিজিক দেওয়া হয়েছে তোমরা মৃত্যু আসার পূর্বে ওই রিজিক থেকে তোমরা ব্যয় করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে তা থেকে তোমরা মৃত্যু আসার আগে ব্যয় করো। নির্দেশ কার? জোরে কোন, একেবারে জবান খুলে বলেন, কার? আল্লাহ। তাহলে যদি সম্মান রিজিক হয়, খাবার রিজিক হয়, টাকা পয়সা রিজিক হয়, এখানে উদ্দেশ্য হলো সাদকা। উদ্দেশ্য কি? জোরে বলেন, দান, সাদকা। মৃত্যু আসার পূর্বে কেন দান করবা? ও ভাই, আমি আপনি মরার আগেই আমার আপনার সম্পদের উপরে আমার আপনার কর্তৃত্ব 100% থাকে না। একজন পিতা, সে যদি মারা যাওয়ার আগে ওসিয়ত করলো, সম্পদের মালিক মনে করেন আমি, অধিকার আমার না, আমি মারা যাওয়ার আগে ওসিয়ত করছি যে আমি মারা যাওয়ার পরে আমার সব সম্পদ ওই মাদ্রাসায় দিয়ে দিবা। ইসলাম কি বলে? এ ওসিয়ত মান্য করতে তার সন্তানেরা বাধ্য নয়। কেন নয়? বলে ওসিয়ত যদি তার সমুদয় সম্পদের সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ হয়, কয় ভাগের 1 ভাগ? তাহলে এই আদেশ মানতে, অভিভাবকের আদেশ মানতে তার ওয়ারিশরা বাধ্য। কিন্তু যদি আমি ওসিয়ত করি পুরা সম্পদ দিয়ে দাও, তারা দিতে বাধ্য না। তার মানে কি? আমি মরার আগেই আমার সম্পদের উপরে পূর্ণ কর্তৃত্ব আমার থাকে না। কথা বুঝেন নাই?
এই জন্য আল্লাহ বলল, মরার পরে তো তোমার থাকবে না, তুমি যা গোছাইতেছো এটা তো তোমার না, তুমি এটার পরিপূর্ণ দান করে দেওয়ার ওসিয়াত করবা, এটা ওরা মানতে বাধ্য না। তার মানে কি, সম্পদ আমার না, সম্পদ অন্যদের। তবে হ্যাঁ, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, মানুষ বলে আমার 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 আমার, তা তোমার কতটুক? তুমি যতটুকু খেয়েছ, তুমি যা পরিধান করেছ, 3 নাম্বার তুমি যা আল্লাহর রাস্তায় ব্যয় করেছ, এই 3টা তোমার, এর বাইরে বাকি তোমার কিছু নাই। এমনকি আমার খাটিয়াটা যখন নিয়ে যাবে, আপনাদের মসজিদের খাটিয়া নিয়ে যায় না, অনেক সময় বাড়ির একটা চাদর দিয়া নিয়ে যায়, কবরস্থানে গিয়ে লাশ শোয়ায় ফেলে, এরপরে লাশ দাফন করে পরিবারের লোক ওই চাদরটা যদি না পায় জিজ্ঞাসা করে, এই চাদরটা কইরে, নতুন চাদর দিছিলাম কই গেল রে? অথচ আপনার টাকা দিয়ে কেনা হয়েছিল, ওই চাদরটাও আমার আপনার কবরের মধ্যে দিবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো, নাইলে কি হবে? মরার পরে আফসোস করবা, কিন্তু কিছু করার থাকবে না। এখন আপনার আমার সম্পদ আছে, আমরা দিনী কাজে ব্যয় করলাম না, মসজিদের জন্য করলাম না, মাদ্রাসার জন্য করলাম না, গরিব দুঃখীর জন্য করলাম না, জাকাত দিলাম না, এখন মারা গেলাম। অথচ আল্লাহর আদেশ ছিল মৃত্যু আসার আগে যেই রিজিক আছে তা থেকে তোমরা ব্যয় করো। যে করে নাই, মরার পরে সে কি করবে? আল্লাহ বলেন, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত মানুষ কথা বলে, তবে তাদের কথা আমরা শুনি না, কিন্তু শোনে কে? নবীজি বলেন, যদি দুনিয়ার মানুষ শুনত তাইলে ভয়ে দাফন কাফন বাদ দিয়া দিত, কিন্তু আল্লাহ তো শুনে। এখন এই মানুষটারে কইছিল আল্লাহ, তোর সম্পদ আছে, মরার আগে দান কর রে বান্দা। ও মরার আগে করে নাই, এখন ও মরার পরে কি বলবে? আল্লাহ বলেন, ও বলবে, ও রব লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য আবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেওয়া হইতো, যদি একটু হায়াত দিতেন, একটু অবকাশ দিতেন, যদি আবার একটু দুনিয়ায় যাওয়ার মতো ব্যবস্থা করে দিতেন। ও রব, আপনি বলছিলেন বান্দা মরার আগে যা দিছি তা থেকে দান কইরো, আমি তো করি নাই, এবার একটু আমারে যাইতে দেন, তাহলে আমি ফাআসাদ্দাক, আপনি যেই রিজিক দিয়েছেন তা থেকে সদকা করব। শুধু দান সদকা করব না, সব দিয়া দিমু। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। বলেন তো, ওই লোকটা মরার পরে যত আবেগ, দরদ, আশা নিয়ে আল্লাহর কাছে একটা সেকেন্ডের জন্য যদি সুযোগ চায়, আল্লাহ কি ওরে 1 সেকেন্ডের জন্য দুনিয়া আসতে দিবে? দান সদকা করতে পারবে? ভালো কাজ করতে পারবে? সেই সুযোগ হবে না। তবে হ্যাঁ, যেহেতু এখন আমরা বেঁচে আছি, এখন আমাদের জন্য করার সুযোগ আছে। তাহলে আমার কোনটা? যেটা রেখে যাই সেটা আমার না, যেটা আমি ব্যয় করি, যেটা আমি খাই, যেটা আমি আল্লাহর জন্য সদকা করি, দান করি, বলে এটাই আমার কথা শেষ। এখন আপনারা চিন্তা করবেন, আপনাদের কাছে আমি শুধু কিছু চিন্তার কথা দিয়ে আর 2-একটু কথা বলে আমি কথা শেষ করে দিব। বলেন তো, সম্পদ কার? আরো জোরে বলেন, কার? জান্নাত কার? বলেন তো। ওই মিয়া, কোন জান্নাত আমার? জোরে কোন জান্নাত কার? যদি এই ঈমান ঠিক থাকে যে সম্পদ আল্লাহর, তাইলে আমি বললাম জান্নাত আপনার। আমার কথা, আল্লাহর কথা। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর সাথে কেনা বেচা আমাদের হয়ে গেছে। আল্লাহ বলেন, তিনি মুমিনের জান মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিনে নিবেন না, কেনা বেচা হয়ে গেছে। আল্লাহর মাল আমার কাছে আছে, আমার জান্নাত আল্লাহর কাছে আছে। আমি যেহেতু জান্নাতের মালিক, মরার পরেই জান্নাতি নেয়ামত পাইতে থাকমু। তবে মাল তো আল্লাহর। মাল কার? তবে আল্লাহ ব্যয় করার জন্য সুযোগ দিছে। গানের অনুষ্ঠানে না, অন্যান্য পাপাচারে না। কোথায় ব্যয় করবা? হাদিসে আসছে, নিজে ভালো খাও, পরিবারে খাওয়াও, কোনো গুনাহ নাই, তবে অপব্যয় করবা না। দান সদকা করো,
কোনো অসুবিধা নাই। এখন সম্পদ যদি আল্লাহর হয়, এখন সেই সম্পদ যদি আল্লাহর ঘরের জন্য দরকার হয়, দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে এই যে আপনাদের মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ, কাজ চলতেছে, আরও কাজ বাকি। এত সুন্দর কাজ যেহেতু এই পর্যন্ত পৌঁছাইছে, তার মানে বোঝা গেল টান কালিয়াকরের মানুষ